জুনিয়র ডাক্তাররা বা যারা ছাত্র হোমিওপ্যাথি বা অ্যালায়েড আয়ুর্বেদিক যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের নিয়ে যাওয়া হতো এবং মানুষকে ধোঁকা দেওয়া হতো যে এরা হচ্ছে বিখ্যাত চিকিৎসক। যে রিপোর্টগুলো হয়েছে সেইগুলো মনে হয় কোনো ফিজিক্যাল রিপোর্ট নয়, সেইগুলো মনে হয় এআই দিয়ে করা হয়েছে। ঢাকঢোল পিটিয়ে আয়োজন, চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়কে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও করেছেন সেবাশ্রয়ের ক্যাম্প, কিন্তু সেই সেবাশ্রয় নিয়েই এখন উঠছেন নানা অভিযোগ। যে চিকিৎসকেরা একটা সময় সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারাই এইসব অভিযোগ করছেন। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তারা যাতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়েছে। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। একটা সময়ে যে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা ধন্যি করতেন তা নিয়েই উঠছে একের পর এক অভিযোগ। 100% এখন শোনা যাচ্ছে অনেক ওষুধ বেঁচে গিয়েছিল। সেই ওষুধ কোথা থেকে এলো সেটাও জানা দরকার। সেই ওষুধের কোয়ালিটি কী ছিল সেটাও জানা দরকার। খরচ তো হয়েছে, খরচটা মানুষের কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাদের 3 বছরের মেয়ে কৃতি মান্না আর্টারিওভেনাস ম্যালফরমেশনে আক্রান্ত। গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান তারা, কিন্তু কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলে গেছিলেন, কিন্তু পরিবারের অভিযোগ সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেন। জল শেষ অবধি কত দূর গড়ায় সেদিকেই সবার নজর। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দল ভেঙে টুকরো টুকরো, দলের ভেতরে বাইরে সমালোচনা, নিন্দার মুখে তিনি। আছড়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া এই পোস্টে লেখা রয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায়, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন এক ডাকে অভিষেক। ভোটে ভরাডুবির 26 দিন পর সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে আর প্রকাশ্যে সেভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে অনেকেই কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, ভরাডুবির 2 মাস পর কেন কর্মীদের কথা মনে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়? ও দৌড়ে বেড়াচ্ছে, ওর পিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বিদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল। আদালত অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেয়নি, যে কারণে যখন বিদেশে পালাতে পারেনি, আর এমপি এমএলএ নেতা যখন ভেগে গেছে পার্টি থেকে, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বসে আনা যায়। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে এই কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। তা আমার শুধু অনুরোধ, যে এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে বা টাকা, যে টাকা, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিতে কি দেরি হয়ে গেল? সব নেতারাই যার যার মতো করে আছেন। তখন অভিষেক
যদি সেরকম একটি হেল্পলাইন চালু করে থাকেন এবং তাতে যদি কেউ উপকার পায় সেটা ভালো। না, আমি ওরকম এক ডাকে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কি আদৌ কর্মী সমর্থকদের মনোবল ফিরবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও প্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।